দিদির যেদিনকে হসপিটাল থেকে ছুটি হলো তার দুদিন পর এই ভিডিও। সকাল সকাল চলে এসেছি এখন বাপের বাড়ি। মা সকালেই ফোন করে বলল, কিট্টুর যখন স্কুল নেই এখানে আয়, দুটো জামাই এখানেই খাওয়া দাওয়া করবি। তাই হবে আজকে বিরিয়ানি, সেটারই বাজার করে এখন বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। সেগুলোই এখন বের করছে একে একে। তো আজকে বিরিয়ানি হবে, সাথে হবে দেশি মুরগির ঝোল। তো কচুরি হবে, কচুরি আমরা আর খাবো না, কেন কি আজকে অনেক আত্মীয় স্বজন আসবে, তারাই খাওয়া দাওয়া করবে। দিদিকে তো অনেকেই দেখতে আসছে, যাদের জন্য এই ব্যবস্থা। বিরিয়ানিটা বানাবে আমার বর, সবই রান্নাবান্না এখন শুরু করে ফেলেছে। এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে চিকেন হচ্ছে, কারণ আজকের বিরিয়ানিটা হবে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আমরা সবাই পছন্দ করি, অন্য কোনো কিছুর বিরিয়ানি আমরা খুব একটা খাইও না, খুব একটা ভালোও লাগে না আমাদের। আর এইদিকে হচ্ছে দেশি মুরগি, এই যে এই একটা দেশি মুরগি হচ্ছে, আর এই একটা, যেহেতু দুটো জামাই বাড়িতে আছে যার কারণে এইসব খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে। সবাই আমরা আজ নানান কাজে ব্যস্ত, যার কারণে কিট্টুকে আমরা কেউই সময় দিতে পারছিলাম না। আপনারা তো এর আগের একটা ব্লগেই দেখেছেন যে ওর গ্রানুর দেওয়া সমস্ত খেলনাবাটিগুলো বের করেছে, সেইগুলো সব ওর খেলে শখ মিটে গেছে। এখন ও বসেছে ফোন নিয়ে। ওর ড্যাডি এলে নিয়মগুলো সবই একটু অনিয়মে চলে, কিন্তু আমি যখন একা ওকে নিয়ে থাকি ও কিন্তু ফোনে টাচই করে না। ফোন আমি ওকে একদমই দিই না, ফোন না নিয়ে কিন্তু দিব্যি দিন পার করে। স্কুল থেকে এসেই খাওয়া দাওয়া করে একটু খেলনাবাটি নিয়ে খেলে, তারপরে স্নান করে, তারপরে টিভি দেখে আবার দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এই যে দেখুন, এখন আমরা বেরিয়ে পড়েছি দুপুরে একটু খাওয়া দাওয়া রেস্ট নিয়ে আমার বড় জায়ের বাড়ি যাচ্ছি, মানে আমার শ্বশুর বাড়ি। কিছুদিন ধরেই, মানে যেদিন থেকে আমার বর এসছে, আমার বড় যা প্রায় দিনই ফোনে বলতো আজকে এসো আমাদের বাড়িতে খেয়ে যাও। আজকের দিনেও ঠিক সেরকমই হয়েছে, দুপুরে খাওয়ার জন্য প্রচণ্ডভাবে জোর করছিল, কিন্তু আমাদের ওই যে সময় হলো না। যেহেতু বাড়িতে আজ বিরিয়ানি হয়েছে, ওই জন্য মা বলল না, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরেই যাবি। গিয়ে দেখি আমার বড় যাও নানান রকম ব্যবস্থা করে রেখেছে আমাদের জন্য। বড় যা বারে বারেই বলছিল না দুপুরে এখানে খাওয়া দাওয়া করো, এখানে খাওয়া দাওয়া করো, কিন্তু আমাদের সময় একদমই হলো না, ওই জন্য আর যাওয়া হলো না। যখনই আমার বর ছুটি আসে, কেউ না বললেও আমার বড় যা ফোনে প্রায় 2-3 বার এরকমভাবে বলে যে আজকে আমাদের বাড়িতে এসে খেয়ে যাও, আমাদের বাড়িতে থেকে যাও। প্রত্যেকবারই যখনই কিট্টুর ড্যাডি বাড়ি আসে ছুটিতে, আমার বড় জার ভাসুর আমাদেরকে নিমন্ত্রণ করবেই করবে। তো ফাইনালি এখন আমি শ্বশুর গ্রামে ঢুকে গেছি। কারোর সাথে কারো সুন্দর সম্পর্ক রাখতে গেলে সেটার প্রয়োজন পড়ে না ইউটিউবের, না প্রয়োজন পড়ে ফেসবুক ভিডিওর, না প্রয়োজন পড়ে টাকা পয়সা, আন্তরিকতাই যথেষ্ট। বড় জায়ের সাথে প্রত্যেক দিনই প্রায় কথা হয়, প্রত্যেক দিনই মেয়ের জন্য জিজ্ঞাসা করবে, এইটাই তো আসল, আপনি কি খাচ্ছেন, আপনি কি পড়ছেন, এই খোঁজটা নেওয়ার থেকে আপনার মেয়ে কী করছে সেটা যদি কেউ একবার জিজ্ঞাসা করে, সেটাতেই মন ভরে যায়। ফাইনালি এখন ঢুকে পড়লাম আমার শ্বশুর বাড়িতে। এখানে আসার পর আমার কিট্টু তো অনেক খোঁজ করছিল তার দাদু দিদুকে, কারণ তার দাদু আর দিদুন গেছে তার ছোট মেয়ের বাড়ি, মানে কিট্টুর ছোট পিসির বাড়ি। আর এরকম প্রথমবার হলো যে আমার শ্বশুর শাশুড়ি নেই, অথচ আমরা এখানে এসেছি। আমি জানতাম যদিও, কারণ শাশুড়ি মা ফোন করে আমাকে বলেছিলেন যে উনি গেছেন ওনার ছোট মেয়ের বাড়ি। কিট্টু তো বাড়িতে গিয়ে ওর দিদুন দাদুর ভীষণভাবে খোঁজ করছিল, কেন কি এই প্রথমবার ওর দাদুকে ছাড়া এই বাড়িতেও প্রথম পা দিল। আর এই যে এটা হলো আমাদের বাড়ি, উপরের রুমটায় আমি থাকতাম। এর আগে প্রায় ব্লগেই আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করেছি। বড় ভাবি এইদিকে নানান ব্যবস্থা করেছে, লুচি করেছে, ঘুগনি করেছে, চিকেন কষা, নানান রকম মিষ্টি। এই যে এটা হলো আমার ভাসুরের মেয়ে আফরিনা। ভিডিওতে আফরিনাকে দেখার পর সবাই বলে ও খুব সুন্দর হবে, এমনিতেও ভীষণভাবে সুন্দর আর একজন ভালো মনের মানুষ। শ্বশুর গ্রামের আশেপাশে যে কোনো মেলা যখনই হয়, আফরিনা ওর বোনের জন্য কিছু না কিছু কিনে রাখেই, আর কিট্টুকেও খুব ভালোবাসে। ভাবি এইদিকে নানান রকম খাবারের ব্যবস্থা করে রেখেছে, চিকেন কষা ছিল, ঘুগনি ছিল, লুচি ছিল, মিষ্টি ছিল, যা যা আর কি থাকার কথা সেগুলো সমস্তটাই ছিল। আর এখন কিট্টুকে বসে বসিয়ে ভাবি এখন একটা চিকেন খাইয়ে দিচ্ছে। আমি ভিডিও করি ঠিকই, কিন্তু কারোর পারমিশন ছাড়া কাউকে কখনোই ভিডিওতে নিয়ে আসি না। যখন কেউ বলে আমাকে তুমি নিতে পারো বা ইউটিউবে দিতে পারো, তখনই আমি তাদের ভিডিও বা ছবি ইউটিউবে দিই। কিট্টু তো অন্য কোনো কিছুই খেলো না, শুধু চিকেন খাবে করেই বায়না করছিল, ওই জন্য ভাবি এখন ওকে চিকেন খাইয়ে দিচ্ছে। ভাবির হাতের রান্না খুব সুন্দর এবং খুব টেস্টি, চিকেন কষাটা খুব সুন্দর বানিয়েছিল, আমার তো ভীষণভাবে ভালো লেগেছে। আমার মেয়েরও খুব খুব পছন্দ হয়েছিল খাবার, ওই জন্য চিকেনটা সুন্দরভাবে ও খেয়ে ফেললো। আমার শাশুড়ির কিছু দেশি মুরগি আছে, সেগুলোকে এখন তাদের ঘরের মধ্যে ভরে ঘরের দরজাগুলো লাগাতে এসছে, যার কারণে ভাবিও বলল তুমিও চলো দেখে আসবে। তো গেলাম, এই যে দেখতে বেশ ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। ভাবি এখন সমস্ত মুরগির ঘরগুলোই দরজা লাগিয়ে দিচ্ছে। আফরিনা, আমি, আমার বর,
তারপরে ভাবি, সবাই মিলেই এসেছিলাম। ভিডিওর শুরুতেই শুনলেন যে আমার শাশুড়ি মা এখন নেই, যার কারণে এই কাজগুলোর দায়িত্ব এখন আমার বড় জায়ের উপর পড়েছে। শ্বশুরবাড়িতে আমি আমার বড় জায়ের মেয়ে সবাইকে নিয়ে খুব সুন্দর একটা সময় পার করছিলাম, কিন্তু খেতিয়াতে ঘটে গেছে একটা বড় সড়ো বিপদ। বাড়ি থেকে সবাই আমাকে ফোন করে দেবে ভেবেছিল, যেহেতু আমি অনেকদিন শ্বশুরবাড়ি যাইনি, ওই জন্য বাড়ি থেকে বললো না, ও যখন অনেকদিন পর শ্বশুরবাড়ি গেছে ওখানে সময় পার করুক, ওকে ফোন করার কোনো দরকার নেই। বাড়িতে এসে দেখছি আমার আহান সোনার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে পাটাতে ভীষণভাবে আঘাত পেয়েছে। এত ব্লিডিং হয়েছিল যে সবাই বাড়িতে কান্নাকাটি শুরু করে দিয়ে। তার কিছুক্ষণ পরই এসেছিল রিম্পাদি আর রিম্পাদির বর। যেহেতু দিদির অপারেশন হয়েছিল ওই জন্য ভাইয়া দিদিকে দেখতে এসেছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।